আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। জাতীয় স্তরে স্কুল ক্রিকেটে সুযোগ শ্রীরামপুর চাদরার সৌরিষ্টের। উচ্ছ্বাসিত স্থানীয়রা। পড়াশোনার পাশাপাশি ক্রিকেট খেলায় তার নেশা, তাই জেলা কিংবা রাজ্য স্তরে ভালো সাফল্যের পর এবার জাতীয় স্তরে স্কুল ক্রিকেটে সুযোগ পেলে শ্রীরামপুর চাদরার সৌরিষ্ট আশ। আগামী 4 ও 10 ডিসেম্বর হরিয়ানায় হতে চলেছে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় বাংলার দলে সুযোগ পেয়েছে এই ক্রিকেটার। বৈদ্যবাটি বনমালী ইনস্টিটিউশনে একাদশ শ্রেণীর ছাত্র সৌরিষ্ট শেওড়াফুলি ক্রিকেট ক্লাবের শিক্ষার্থী। ছোটবেলা থেকে এই ক্লাবে তার ক্রিকেটের অভ্যাস। বর্তমানে কলকাতা কিংবা চন্দননগরে নিয়মিত অভ্যাস করলেও তার অন্যতম ঠিকানা শেওড়াফুলি ক্রিকেট ক্লাব। স্বাভাবিকভাবেই সৌরিষ্ট আশাবাদী ভালো ফল করার। অন্যদিকে সৌরিষ্টের সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি ক্লাব কর্তৃপক্ষ। একইভাবে উচ্ছ্বাসিত স্থানীয় জনপ্রতিনিধিরা। অনেকদিন ইচ্ছে ছিল যে আগের বছর চেষ্টা করেছিলাম, আগের বছর জোরে বলো, কিন্তু এবছর ভালো হয়েছে, খেলা চান্স পেয়েছি এবছর। কষ্ট বলতে এটা আগের বছর থেকে চেষ্টা করছিলাম, তো আগের বছরে অতটা ভালো ফল হয়নি, তো এবছর আরও বেশি করে অক্সিজেনে প্র্যাকটিস করেছি, আরও নিজের পেছনে কাজ করেছি, তো এবছর সেই ফলটা পেয়েছি। আমার এখানকার কোচেরা আছে, আমার বিরূপ স্যার আছে, সৌভিকদা আছে, বুলান স্যার আছে, পিনাকি স্যার আছে, তো চন্দননগরে প্র্যাকটিস করেছে, এখানে বাপি স্যার আছে, তো এদের খুবই সাহায্য হয়েছে। তার থেকে খুবই সাপোর্ট আমার বাবা, মানে আমার ছোটোবেলা থেকে প্রথম আমার হাতে ব্যাট তো আমার বাবাই দেয়। তারপর আমার ঠাকুমা আছে যে সবসময়তে আমার খেলার সাথে গেছে, আমার দাদু আগে ছিল, তো পরিবার থেকে পুরো সাপোর্ট আছে। আমার মা আছে, পুরোটাই দেওয়ার চেষ্টা করবো, 100%, আমি 200% দেওয়ার চেষ্টা করবো। আমি নিক নাম হচ্ছে বুলান, এই নামই সবাই আমাকে চেনে। ভালো নাম গৌতম ঘোষ। আমি 1993 সালে এই ক্যাম্পটা চালু করেছিলাম। আজকে 32 বছর হলো। সেই ক্যাম্প থেকে প্রচুর ছেলে আমার কলকাতা মাঠ খেলছে, কিন্তু এই প্রথম স্টেট লেভেলে কেউ চান্স পেল, এটা আমাদের কাছে বিরাট বড় অ্যাচিভমেন্ট। আমি বলবো যারা যারা আগে বললেন, আমাদের এখানকার বিধায়ক, আমাদের এখানকার চেয়ারম্যান যেসব কথা বললেন, ওনারা যদি আমাদের পাশে থাকেন, আমি আশা করি এই ক্যাম্পকে আমরা আরও অনেক বড় উচ্চতায় নিয়ে যেতে পারবো। এই জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সবাই আপনাদের সহযোগিতা একান্তভাবে খুব গর্বের কথা। প্রথম কথা হচ্ছে আমরা দি শেওড়াফুলি ক্লাব, এই ক্লাব থেকে আমাদের এই ছেলেটা উঠেছে, এই ছোট থেকে এই ক্লাবে আছে, এতদিন প্র্যাকটিস করছে, এবং এর মধ্যে সবচেয়ে আমরা দেখেছি যার অবদান আমরা ভুলতে পারবো না, সেটা হচ্ছে গৌতম ঘোষ, আমাদের বুলন, সৌভিক বা পিনাকি আছে। সবচেয়ে বড় অবদান আরেকজন আমাদের আছে, সে আজকে এখন হয়তো আসেনি, বিরূপের অবদানও অনেক। আর এরা যেভাবে সংঘবদ্ধ হয়ে সবসময় খেলাধুলা করে, তাতে আমরা খুব খুশি। আমরা চাইবো আরও বড় করতে আমাদের ক্লাবকে। এর থ্রু দিয়ে অন্য অন্য ছেলেরা সব খেলা দেখবে, একে দেখি আরও জুনিয়র ছেলেরা উদ্যোগ নেবে যাতে ওরাও এই জায়গাতে যেতে পারে, এবং আগামী দিনে আমরা আশা করছি বেঙ্গল বা ইন্ডিয়ার যদি কেউ রিপ্রেজেন্ট করতে পারে, এটা আমরা সবচেয়ে বেশি খুশি হব। আমরা তো খুবই মধ্যবিত্ত পরিবারের লোক, প্রচুর কষ্ট করেছি, আমিও চেষ্টা করেছি। ওর ইচ্ছাটা সব থেকে বড়, ওর ইচ্ছার জন্যই আজকে ওই জায়গায় এসছেন। ওর ছোটোবেলাকার কোচ সৌভিক, এদিকে বুলান স্যার, পিনাকি স্যার আছেন, চন্দননগরে বাপি স্যার আছেন, আমাদের অশোক মালহোত্রা আছেন, সবাই মিলে ওকে চেষ্টা করছে। আগামী দিনে আপনারা সবাই একসঙ্গে যদি ওকে সহযোগিতা করেন, আশা করি একটা বড় ক্রিকেট খেলবে। এটাই আমাদের আশা, আমার আশা। আমার বাবা হিসাবে তো খুবই ভালো লাগছে, সবই সাফল্যই কোচেদের, সবই সাফল্য। বাবা হিসাবে তো একটা অন্য রকমের ব্যবস্থা লাগে, মানে কী বলবো, খুবই ভালো লাগছে। এটা আমাদের কাছে সত্যি একটা বড় পাওনা। ওকে সৌরিষ্টকে ছোটোবেলা থেকে দেখছি, ছোটোবেলা থেকে ওর খেলার প্রতি একটা ক্রিকেটের আগ্রহ, ক্রিকেটের প্রতি নেশা, হ্যাঁ, ছোটোবেলা থেকে ওকে দেখে আসছি। আজকে ভালো লাগছে যে আন্ডার 19 স্কুল গেমস যে হচ্ছে সেখানে ও খেলছে, ও সুযোগ পেয়েছে আজকে খেলার। কাজে এটা জাতীয় স্তরে খেলার সুযোগ পাওয়া আমাদের কাছে একটা গর্বের। আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের শহর থেকে আগামী দিনের প্লেয়ার, আগামী দিনের তারকা, আগামী দিনের ক্রিকেটার উঠে আসবে, এটা ভালো লাগছে। আর নিজের শহর, নিজের জায়গা, নিজের ঘরের ছেলে, এটা আমাদের কাছে একটা বড় পাওনা বলে মনে হয়। যে ক্রিকেট একটা এক্সপেন্সিভ খেলা, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর ফ্যামিলির যে প্রচেষ্টা, ওর বাবা সঞ্জয়ের যে প্রচেষ্টা, স্যারেরা যেভাবে ওকে গাইড করে, কোচিং করে, তাতে আমার মনে হয় যে আরেকটু সাপোর্ট সবাই পেলে অন্তত মানে ওর মনোবলটা বাড়ে, এটা বলতে পারি। সবাই সাপোর্টে
আগামী দিন ও ভালো রেজাল্ট করবে, ভালো করছেও।